শেরপুরের সীমান্ত জনপদে হাতির হানা যেন নিত্য নৈমিত্তিক বিষয়। পাহাড় থেকে খাদ্যের সন্ধানে প্রায়ই ফসলি জমিতে নেমে আসে বুনো হাতির দল। এতে ক্ষুব্ধ হয়ে প্রাণীটির উপর চড়াও হয় অনেকেই। পরিবেশবিদরা বলছেন, পাহাড় কেটে বসতবাড়ি তৈরির কারণে কমেছে হাতির আবাসস্থল। অভয়াশ্রম তৈরির মাধ্যমে লোকালয়ে হাতির আক্রমণ কমাতে সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ক্ষুধার তাড়নায় লোকালয়ে নেমে এসেছে বন্য হাতির পাল। কৃষকের খেতে খুঁজছে বেঁচে থাকার একমাত্র রসদ খাবার। শেরপুরের সীমান্তবর্তী উপজেলার পাহাড়ি এলাকায় সারা বছরই চোখে পড়ে হাতিদের বিচরণ। তবে মাঝে মধ্যে খাবারের সন্ধানে টিলা থেকে সমতলে নেমে আসে হাতির দল। কখনো ফসলি জমি, আবার কখনো হানা দেয় লোকালয়ে। বন্য প্রাণীটির এমন আচরণে আতঙ্কে দিন কাটে এই এলাকার বাসিন্দাদের। হাতি আসে, প্রতি রাত্রেই আসে, 30টা 40টা এরকম আসে। এই ধানের ফসল, সবজি বাগান যা আছে সব খাইয়া ফেলা। হাতি আইসা সমস্ত ক্ষেতগুলো যে দেখেন ধুলিসাৎ, মানে কিচ্ছু নাই। এমন কোন দিন, এমন কোন রাত নাই যে আমাদের এখানে হাতি না আসে। আমরা হাতি যখন আসে তখন আমরা বিপদে থাকি। এবার তো বন্যায় খায় শেষ করছে। এখন যে সাইডে ধান আছে, হাতি খুব অত্যাচার করে। হাতির তাণ্ডব থেকে জমির ফসল বাঁচাতে প্রায় রাত জেগে পাহারা দিতে হয় চাষিদের। সোলার ফেন্সিং এর মাধ্যমেও ফসল রক্ষার চেষ্টা চলে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কৃষকদের মাঝে বিতরণ করা হয় সার্চ লাইট ও ভেপু। তবে বিশালদেহী প্রাণী তাতেও দমে না। হাতির তাড়ানোর কৌশল হিসেবে স্থানীয় জনগণের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাইট এবং মশাল বিতরণ করে থাকি। একই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়, যাদের ফসল বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, তাদের জন্য বন বিভাগের সাথে সমন্বয় করে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে থাকি। কিন্তু পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা। পাহাড় কেটে বসতবাড়ি এবং ফসলি জমি তৈরির কারণে কমছে হাতির আবাসস্থল। তাই প্রতিনিয়ত ঘটছে হাতির আক্রমণ। মানুষ অবৈধভাবে হাতির স্থানে চলে যাচ্ছে, যে কারণে হাতি মানুষকে মেরে ফেলতেছে, আবার মানুষ বাঁচার জন্য হাতিকেও মেরে ফেলতেছে। এখানে সরকারের দৃষ্টি দেওয়া উচিত, হাতিদের জন্য একটা অভয়াশ্রম সৃষ্টি করা। গত 10 বছরে শেরপুরে হাতির হামলায় নিহত হয়েছেন 70 জন, আহত শতাধিক। এই সময় মানুষের হাতে প্রাণ গেছে প্রায় 40টি হাতির। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।